এমন কিছু এলেম এই কিতাবে আছে যেগুলো পড়ার পরে মানে বিস্মিত হওয়া লাগে যে আল্লাহ এগুলো 1400-1450 বছর আগে বলল। তখন দুনিয়ার মানুষ এ বিষয়ে কিছু জানতই না। যেমন মহাকাশ নিয়ে কোরআন মাজিদে আয়াতের সংখ্যা 100-র কম বেশি। মহাকাশ নিয়ে আমার দোস্ত, মহাকাশ নিয়ে ইদানিং কাল বিজ্ঞান গবেষণা করছে। এখন আমেরিকার নাসা নামক সংস্থা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে গবেষণা করছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে কথা বলছে। আজ থেকে 40-50 বছর আগে মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গলে নবযান পাঠাচ্ছে এখন, এবং নাসার বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে তাদের নবযানগুলো এখন পাঠাচ্ছে। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান অনেক উৎকর্ষতা লাভ করেছে। মহাকাশে যে নক্ষত্র আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, বলকান আছে, আরো কত কিছু, ব্ল্যাক হোল আছে, স্টার ক্লাস্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, আরো কত মহাকাশের তথ্য আমাদের কাছে আছে। এখন নাসার বিজ্ঞানীরা এগুলো বলতেছে গবেষণা করে। আজ থেকে 200 বছর আগে মানুষ মহাকাশ নিয়ে কিচ্ছু জানতো না, অথচ 1450 বছর আগে 100-র মতো আয়াত মহাকাশ নিয়ে আল্লাহ নাজিল করছে। যে ব্ল্যাক হোল আজকের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার। আকাশে কিছু ছিদ্র আছে, কালো গর্ত আছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলো সে গর্ত নিয়ে, এগুলো কি জিনিস। তারা পাওয়ারফুল ক্যামেরা পাঠাইছে, ক্যামেরাকে জুম করে দেখছে। জুম বোঝেন তো? এখন তো মোবাইলও জুম করা যায়, শিক্ষিত লোকেরা বোঝে। ছোট জিনিসকে বড় করা যায়। খুব জিনিস গতিতে যাচ্ছে, এটাকে দাঁড় করাইয়া একবার স্লো মোশনে দেখা যায়। এজন্য আপনারা দেখছেন না, যখন ফুটবল খেলে, ফুটবল খেলায় গোল মারে, তখন এই গোলটারে কিন্তু আবার স্লো করে দেখা। এগুলো ক্যামেরার কারসাজি, ক্যামেরার কারিশমা। তারা মহাকাশে কালো গর্ত দেখে ভাবলো যে গর্ত আবার কি। তারকা তো আছে, তারকা তো দেখা যায় আলোর কারণে, তারকার পাশ দিয়ে আবার গর্ত কি? ওই মহাকাশের গর্তকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। ওটা গবেষণা করতে গিয়ে তারা যখন এটাকে বড় করে ঝুম করে দেখলো, তখন দেখতে পেল কলমের নিবের আগায় ছোট্ট করে যদি গুতা মারেন তাহলে যে কালো দাগ পড়ে কাগজের মাঝে, ওই ছোট ছোট গর্ত জুম করে দেখলো ছোট নয়। এই গর্তগুলো এত বড়, কোটি কোটি নক্ষত্র গর্তের পেটের ভিতরে ঢুকে যায়। এই ব্ল্যাক হোল বড় বড় ছায়াপথকে গিলছে। বিজ্ঞানীরা আকাশ থেকে আবিষ্কার করে আশ্চর্য হলো, ছায়াপথ বাইনারি স্টার, তারকা পুঞ্জের সমষ্টি। এক একটা ছায়াপথে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা তারকার সংখ্যা আছে 10,000 কোটির বেশি। 10,000 এভাব। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। একটা থেকে আরেকটা তারকার দূরত্ব শত শত কোটি আলোক বর্ষ। আলোক বর্ষ দূরত্ব মানে এত দূর। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, কিন্তু আলোর হিসাবে এখান থেকে সূর্যের দূরত্ব মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট করে করে হবে 60 মিনিট, 60 মিনিটে হবে করে করে 1 ঘন্টা, 1 ঘন্টা মিলে মিলে হবে 1 দিন, 1 দিন মিলে মিলে হবে 1 মাস, 1 মাস মিলে মিলে 12 মাস, 12 মাস মিলে 1 বছর, 100 বছরে 1 যুগ। এরকম করে করে আলো যদি যেতে থাকে তাহলে শত কোটি বছরে আলো যতটুকু যাবে
এত দূরত্বে একটা থেকে আরেকটা তারকা, এরকম 10,000 কোটি তারকা মিলে হয় একটি ক্লাস কি ছায়াপথ, বাইনারি স্টার। এটার পরিধি কত বিজ্ঞানীরা চমকে ওঠে, কিন্তু তারা দেখে ওই ছায়াপথগুলো আকাশে যখন ঘোরে, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, এ মহাকাশের পেটে পৃথিবীও ঘোরে। তাই বাইনারি স্টার, ক্লাস্টার, কমেন্ট, ইভেন্ট হরাইজন সেগুলোও ঘোরে। কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ওই ছায়াপথগুলো ওই ব্ল্যাক হোলের কাছাকাছি হয়ে যায়। যখন কাছাকাছি হয় তখন তার ভিতরে এত চৌম্বকীয় আকর্ষণ আছে, ওই চৌম্বকীয় আকর্ষণের কারণে 10,000 কোটি তারকা নিয়া একসাথে ওই ব্ল্যাক হোলের ভিতরে হারাইয়া যায়। তাদের ক্যামেরা জুম করে যখন তারা দেখলো, ভিডিও ক্যামেরা পাঠালো, কি আশ্চর্য জিনিস আবিষ্কৃত হলো, হইচই পড়ে গেল না সাহেব। এই কাজ যিনি আবিষ্কার করলেন, এই কর্ম যিনি প্রথম দেখলেন, তাকে নিয়ে হইচই পড়ে গেল বিজ্ঞানীদের মাঝে। যে বিষয়টা আজ থেকে মাত্র 30-40 বছর আগে, 10-20 বছর আগের লোকেরা জানলো, আমরা জানলাম কয়েক বছর আগে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মাঝে বলছে, আমি তারকা যেখানে হারিয়ে যায় ওই স্থানের কসম করছি। আমার এই কসম যে কত বড় কসম, তোমরা যেদিন জানবে সেদিন বুঝবে। সুবহানাল্লাহ পড়েন। লাউ তা'লামুন, যখন জানবে, যদি জানো। নাজিল হলো 1450 বছর আগে, আর জানলাম মাত্র 15 বছর 20 বছর আগে। এক আশ্চর্য কিতাব। এটা মানুষ যদি নাজিল করত তাহলে এর মাঝে ভুল থাকতো, ভ্রান্তি থাকতো, সন্দেহ থাকতো। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এবং যত এলেম দুনিয়ার মানুষের কাছে আছে, সব এলেমের উৎস হলো আল কোরআন। সুবহানাল্লাহ।